যেমন ভাবে পুলিশ যেমন সাজায় আছে, ঠিক আছে। চক্রটা আছে, ড্রাগ মানে ওই কোকেন ফোকেন না, মানে কম দামি ওষুধের এটা কি কি বলে হয়েছে এই কলকাতা পুলিশের এই ওভার কনফিডেন্ট আর স্মার্টনেস এমনি দেখায়, আমাদের মতো হাট জল কাদায় নেমে কলকাতা পুলিশ কমিশনারের মানে একদম সেই রকম জিনিস। আর এই বিনীত গোয়েলের আলটিমেটলি দেখবেন বিনীত গোয়েল মানে এই হবে রিপোর্ট ঠিক আছে, তাই ভর্তি নেই না, এটা তো বদমাইশি, এটাও তো খারাপ আছে, এটা অন্যায়। এই পাবলিকে তো হসপিটাল ভাঙচুর করছে, তাহলে এবার বলবে পুলিশ আজ না কাল এটা তো মিটে যাবে, এরপর বলবে গত পরশুদিন অর্থাৎ 4 তারিখে ধানতলা পুলিশের থানার স্পেশাল আর্টটি বিভিন্ন জায়গায় প্লাই করেছিল। সেখান থেকে আস্তে আস্তে শান্তিনগর যে কলোনি আছে আপনারা জানেন, সেখানে যখন আসলো তো ওখানে আসার সময় লোকমুখে শুনলো যে কিছু সন্দেহভাজন লোকজন ওখানে ঘোরাঘুরি করছে, স্থানীয় যারা অধিবাসী আছে। তো এবার সেখানে ঘোরাঘুরি করতে প্রথমেই একজন মানে এলাকা ঘুরতে ঘুরতে হিজুলি ফরেস্ট এলাকার কাছে সুজিত বিশ্বাস নামে অ্যালিয়াস ছোট্টু ওকে প্রথম দেখতে পায়। দেখে ওকে প্রথম হিজুলি ফরেস্ট এলাকা থেকে ডিটেন করে ওকে মানে জিজ্ঞাসাবাদ পর্ব চলে। জিজ্ঞাসাবাদ পর্ব করতে করতে ও স্বীকার করলো যে হ্যাঁ আমার কাছে একটা আর্মস আছে। তো তার সঙ্গে সঙ্গে ধানতলা পুলিশের ওই স্পেশাল আরটি অফিসারই নিয়ে গেল ওর বাড়িতে। তো বাড়িতে ওর আলমারির নিচে থেকে ও আর্মসটা বের করে দেয়। তারপর ওকে অ্যারেস্ট করে এবং যখন দীর্ঘক্ষণ ধরে যখন জিজ্ঞাসাবাদ চলে তখনই বলছে যে এই আর্মসটাও হচ্ছে ও নিজের নয়, ও পেয়েছে। এখানে আরও একজন আছে যে অ্যারেস্ট করা হয়েছে টোটন সরকার, যে টোটন সরকারের কাছ থেকে এই আর্মসটাও পেয়েছে। এরপরে ধানতলা থানার পুলিশ টোটনকে অ্যারেস্ট করে আজকের আমরা ওকে ফরওয়ার্ড করব এবং তাদের পিসি নিয়ে নেওয়া হবে এবং এরপরে এর সঙ্গে কোথা থেকে পেয়েছে বা আরও কেউ এর সাথে জড়িত কিনা সেইটা আমরা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েই বেরিয়ে আসবো।